আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। একটু কল্পনা করা যাক, আম, কেউ একজন একটি বিশাল, একদম দৃষ্টিনন্দন অট্টালিকা তৈরি করেছেন। হুম, বেশ চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, এর প্রতিটি দেয়ালে দামি মার্বেল পাথর, ছাবে রাজকীয় ঝাড়বাতি, মানে বাইরে থেকে দেখতে একেবারে নিখুঁত। কিন্তু সেই অট্টালিকার মালিক জানেন না যে মাটির নিচের ভিত্তিটা সম্পূর্ণ বালুর তৈরি। ও, তার মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। একদম তাই। যে কোনো মুহূর্তে একটি সাধারণ ঝড়ো হাওয়া এলেও পুরো কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের আজকের এই বিস্তারিত পর্যালোচনায় আমরা ঠিক এমনই এক বিষয় নিয়ে কথা বলবো, মানে যেখানে বাইরে থেকে মানুষকে নিখুঁত, বাকপটু এবং প্রচণ্ড ধার্মিক মনে হলেও ভেতর থেকে তারা পুরোপুরি শূন্য বা ফাঁপা হতে পারে। হ্যাঁ, এবং এই শূন্যতাটাই সবচেয়ে চিন্তার বিষয়। ঠিক। তো আজকের মূল মিশন হলো সূরা আল মুনাফিকুনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি যৌক্তিক ভ্রমণ করা। এখান থেকে যে সমস্ত জীবন গঠনমূলক শিক্ষা অর্জন করা যায় তা একে একে নিখুঁত ও শুদ্ধ বাংলায় তুলে ধরা। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে প্রবেশ করি। এই আলোচনাটি মূলত আন্তরিকতা, অহংকার, আনুগত্য এবং মৃত্যুর আগেই সৎকর্ম করার জরুরি প্রয়োজনীয়তার ওপর একটি অসাধারণ রূপরেখা। এই আলোচনাটা শুরু করার আগে একটা প্রচলিত ধারণা ভেঙে দেওয়া দরকার। মানে সাধারণত এই সূরাটির নাম শুনলে মানুষের মনে হয় এটি হয়তো কেবল ওই নির্দিষ্ট মানুষদের নিয়েই কথা বলছে যারা চরম মাত্রায় কপট বা মুনাফিক। সাধারণত এটাই সবাই ভাবে। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি মূলত একজন সত্যিকারের বিশ্বাসের জন্য একটি আধ্যাত্মিক নির্দেশিকা বা রোডম্যাপ। এটি একটি আয়নার মতো কাজ করে, যা আমাদের শেখায় কিভাবে নিজেদের অন্তরের অবস্থা প্রতিনিয়ত যাচাই করতে হয়। একটা সেলফ চেক বলতে পারি আমরা। হ্যাঁ, একদম। কিভাবে আমরা অনেক সময় নিজের অজান্তেই আত্মপ্রতারণার ফাঁদে পা দেই এবং সেই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি, সেটাই মূলত এখানে দেখানো হয়েছে। এই আয়না বা আত্মযাচাইয়ের ধারণার উপর ভিত্তি করেই আমি প্রথম দিকের শিক্ষাগুলোতে একটু ফোকাস করতে চাই। আমরা তো সাধারণত মানুষের বাহ্যিক কাজ দেখেই তার বিচার করি, তাই না? সেটাই তো স্বাভাবিক প্রবৃত্তি। কেউ সুন্দর করে কথা বলছে, হয়তো দান খয়রাত করছে, আমরা তাকে ভালো মানুষ ধরে নিই। কিন্তু এই পর্যালোচনার একদম শুরুতেই এখলাস বা আন্তরিকতাকে যে কোনো কাজের চূড়ান্ত মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বাইরের রূপটা এখানে মুখ্য নয়। একদম। বলা হচ্ছে বাহ্যিক ধার্মিকতা বা সুন্দর বাকপটুতা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মূল্যহীন, যদি না তার সাথে অন্তরের গভীর বিশ্বাসের মিল থাকে। কিন্তু এখানে আমি একটা জায়গায় একটু কনফিউজড। আচ্ছা, কি নিয়ে? ধরুন কেউ সমাজের ভালোর জন্য অনেক কাজ করছে। হয়তো তার ভেতরে একটু প্রশংসা পাওয়ার ইচ্ছাও আছে। মানুষ মাত্রেই তো একটু প্রশংসা ভালোবাসে। তাহলে কি সেটাকেও কপটতা বলা হবে? এই রেখাটা আসলে কোথায় টানা হচ্ছে? খুব প্রাসঙ্গিক একটা খটকা। মানুষের প্রশংসা পাওয়ার একটা স্বাভাবিক ইচ্ছা থাকতেই পারে। সমস্যাটা শুরু হয় যখন সেই বাহ্যিক স্বীকৃতি বা প্রশংসাই কাজের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। ও আচ্ছা, তার মানে উদ্দেশ্যটাই পাল্টে যাওয়া। ঠিক তাই। কপটতা বা নেফাক হল একটা পরিকল্পিত অভিনয়। এখানে মানুষ সচেতনভাবে তার পার্থিব বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্ম বা বিশ্বাসকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু প্রথম দিকে কি তাদের একটুও খারাপ লাগে না? প্রথম প্রথম হয়তো মানুষের বিবেকে একটু দংশন হয়, কিন্তু যখন সে বারবার একই মিথ্যার চর্চা করতে থাকে তখন তার মস্তিষ্ক ও মন এই কপটতার সাথে মানিয়ে নেয়। মনস্তাত্ত্বিকভাবে তারা নিজেদের তৈরি করা এই মিথ্যার জগতেই সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। তার মানে এই অভিনয়টা দীর্ঘস্থায়ী হলে মানুষের ভেতরের সত্য উপলব্ধি করার যে সেন্সার বা অ্যালার্ম সিস্টেম থাকে, সেটা একেবারে নষ্ট হয়ে যায়। এখানে যে বিষয়টি সত্যিই চমকপ্রদ তা হল বিশ্বাস কোনো স্থির বা অপরিবর্তনশীল অবস্থা নয়। এটি এমন নয় যে একবার বিশ্বাস স্থাপন হলো আর সব দায়িত্ব শেষ। প্রতিনিয়ত চর্চার বিষয় এটা। হ্যাঁ, এর জন্য প্রতিনিয়ত নিজের ভেতরের হিসাব নিকাশ করা প্রয়োজন। যখন ধর্মকে বারবার স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়, তখন আধ্যাত্মিক পরিণতি হিসেবে মানুষের অন্তরে এমন একটি আবরণ বা সিল পড়ে যায়। একটা মোহর পড়ে যায়। একদম। এই মোহর এতটাই স্থায়ী যে এর ফলে তারা সত্য উপলব্ধি করার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। তারা এক ধরনের স্বেচ্ছাকৃত আধ্যাত্মিক অন্ধত্বের শিকার হয়।
এই যে ভেতরের সত্য উপলব্ধি করার ক্ষমতা মরে যাওয়া বা মোহরাঙ্কিত হয়ে যাওয়া, এটা তো নিশ্চয়ই মানুষের বাহ্যিক আচরণেও একটা প্রভাব ফেলে। অবশ্যই ফেলে, খুব বড় প্রভাব ফেলে। যদি ভেতরের ভিত্তিটা নড়বড়ে হয়, তাহলে বাইরের সমাজে সেই মানুষটি নিজেকে কিভাবে উপস্থাপন করে? আমার ধারণা তারা হয়তো এই ভেতরের শূন্যতা ঢাকতে বাইরের অবয়বের উপর অনেক বেশি জোর দেয়। এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং প্যারাডক্স। যখন মানুষের ভেতরে একরকম আর বাইরে আরেক রকম থাকে, তখন মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক মানসিক দ্বন্দ্ব কাজ করে, আধুনিক মনোবিজ্ঞানে যাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে সব সময়। ঠিক, এই দ্বন্দ্বের কারণে তাদের ভেতরে কোনো স্থিরতা থাকে না। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, এই বুঝি তাদের আসল রূপ প্রকাশ পেয়ে গেল। এর বিপরীতে একজন সত্যনিষ্ঠ মানুষ, যার ভেতরে বিশ্বাস এবং বাইরের কাজের মধ্যে নিখুঁত মিল রয়েছে, তিনি এক গভীর মানসিক প্রশান্তি লাভ করেন। আর এই প্রশান্তিকেই তো আধ্যাত্মিক পরিভাষায় সাকিনাহা বলা হয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক। এই সাকিনা বা প্রশান্তি হল সত্যিকারের অর্জন। অর্থাৎ মানুষের প্রকৃত মূল্য তার শারীরিক সৌন্দর্য, জমকালো পোশাক বা বাকপটুতার ওপর নির্ভর করে না, বরং অন্তরের সততা এবং সেই সাকিনাহা বা প্রশান্তির উপর নির্ভর করে। কিন্তু যারা এই প্রশান্তি থেকে বঞ্চিত, তারা তাদের ভেতরের ভয় ঢাকতে গিয়ে অহংকার বা কিব্রের আশ্রয় নেয়। হ্যাঁ, অহংকার তখন তাদের একটা ঢাল হয়ে দাঁড়ায়। আমি অহংকারকে এখানে একটা নির্দিষ্ট বিষয়ের সাথে তুলনা করতে চাই। ধরুন, অহংকার হলো এমন একটি ভারী এবং দুর্ভেদ্য বর্মের মতো, যা একজন মানুষ নিজের গায়ে জড়িয়ে রেখেছে। চমৎকার উপমা। এই বর্ম হয়তো তাকে মানুষের সমালোচনা বা বাইরের আঘাত থেকে রক্ষা করার একটি মিথ্যা আত্মবিশ্বাস দেয়। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, এই বর্ম কোনো জীবন রক্ষাকারী ওষুধকেও ভেতরে ঢুকতে বাধা দেয়। ঐশ্বরিক ক্ষমা হল সেই ওষুধ, কিন্তু অহংকারের বর্ম ভেদ করে তা অন্তরে পৌঁছাতে পারে না। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই অহংকার মানুষকে ঠিক কতটা অন্ধ করে দেয়। অহংকার মূলত মানুষকে নিজের ভুল স্বীকার করার পথটাই বন্ধ করে দেয়। তারা মনে করে তাদের কোনো সংশোধনের প্রয়োজন নেই। মানে, আমি তো সব জানি, আমার আবার কিসের ভুল, এমন একটা মনোভাব। ঠিক তাই। এই অহংকার এতটাই মারাত্মক যে এটি তওবা বা অনুশোচনা করার ক্ষমতা একেবারেই কেড়ে নেয়। এমনকি স্বয়ং রাসূল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবুও এই অহংকারের কারণে তা সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এটা তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। হ্যাঁ, কারণ ক্ষমা পাওয়ার একমাত্র এবং প্রথম পূর্বশর্তই হল নিজের ভুল স্বীকার করা এবং বিনয়ী হওয়া। যে মানুষ নিজের ভেতরে কোনো শূন্যতাই অনুভব করে না, তাকে কেউ বাইরে থেকে পূর্ণ করতে পারে না। এই অহংকার এবং কপটতার সাথে যখন পার্থিব ক্ষমতার লোভ যুক্ত হয়, তখন পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। সমাজে বা রাষ্ট্রে যখন কোনো অর্থনৈতিক সংকট বা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন তো মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। স্বার্থের সংঘাত শুরু হয় তখন। সবাই নিজের স্বার্থ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে আদর্শের ওপর টিকে থাকাটা তো এক বিশাল চ্যালেঞ্জ। এটা একটা চমৎকার পয়েন্ট। সংকটের সময় মানুষ স্বভাবতই ভয় পায়, আর এই ভয় থেকেই তারা ক্ষমতার কাছাকাছি থাকা বা জাগতিক শক্তির প্রতি অন্ধ আনুগত্য দেখানো শুরু করে। হ্যাঁ, তারা ভাবে অমুক নেতার বা দলের সাথে থাকলে হয়তো আমার চাকরিটা বেঁচে যাবে। একদম, তারা ভাবে আমার রিজিক নিশ্চিত হবে। এখানেই আসে তাওয়াক্কুল বা অবিচল আস্থার বিষয়টি। প্রকৃত রিজিক বা জীবিকা আসে একমাত্র মহান স্রষ্টার কাছ থেকে। কোনো জাগতিক স্বৈরশাসক, রাজনৈতিক দল বা বৈষয়িক শক্তির সাধ্য নেই কারোর রিজিক চিরতরে বন্ধ করে দেওয়ার। এটা একটা বিরাট সত্যি। হ্যাঁ, আর এই সত্যটা যে গভীরভাবে উপলব্ধি করতে পারে, সে যে কোনো অবরোধ বা অর্থনৈতিক সংকটের মুখেও অভাবনীয় মানসিক শক্তি লাভ করে। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। যখন আমরা এই আনুগত্য এবং সম্মানের অগ্রাধিকার নিয়ে কথা বলি, আমাদের সমাজে প্রায়ই দেখা যায় মানুষ অন্ধভাবে নিজের দল, গোষ্ঠী বা পরিবারের অন্যায়কেও সমর্থন করে যায়। শুধু নিজেদের অবস্থান ধরে রাখার জন্য। হ্যাঁ, শুধু এই আশায় যে এতে সমাজে তাদের প্রতিপত্তি বাড়বে বা তারা সুরক্ষিত থাকবে। কিন্তু এই পর্যালোচনা থেকে আমরা দেখছি, সত্য ও ন্যায়ের প্রতি আদর্শিক আনুগত্য সবসময় এই ধরনের অন্ধ জাতীয়তাবাদী বা পারিবারিক আনুগত্যের ঊর্ধ্বে থাকতে হবে। কারণ মানুষ যেটাকে সম্মান ভাবছে, সেটা আসলে সম্মান নয়। ক্ষমতা বা অর্থের জোরে মানুষ হয়তো সাময়িক ভয় বা সমীহ আদায় করতে পারে, কিন্তু প্রকৃত সম্মান বা ইজ্জা কোনো জাগতিক অর্জন নয়। এটা সম্পূর্ণ আধ্যাত্মিক একটা ব্যাপার। রাসূল এবং মুমিনদের জন্য নির্ধারিত।
জাগতিক সুবিধার জন্য আদর্শের সাথে আপোষ করলে হয়তো সাময়িকভাবে পকেট ভারী হতে পারে, কিন্তু ভেতর থেকে সেই মানুষটির প্রকৃত মর্যাদা বা ইজ্জা চিরতরে বিলীন হয়ে যায়। এই যে পকেট ভারী হওয়ার কথা বললেন, এই সূত্র ধরেই আমরা পরের অংশে যেতে পারি। আমরা দেখলাম যে কপটরা সম্পদের উপর খুব বেশি নির্ভরশীল, কিন্তু এখানে তো একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা কেমন? সম্পদ উপার্জন করা বা নিজের সন্তান-সন্ততিকে ভালোবাসা, এগুলো তো মানুষের জীবনের অত্যন্ত স্বাভাবিক এবং বৈধ আকর্ষণ। এগুলো তো আর নিষিদ্ধ কিছু নয়। তাহলে এই বৈধ জিনিসগুলো কিভাবে মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়? বিপদটা মূলত এই বৈধতার আড়ালেই লুকিয়ে থাকে। মানে যখন কোনো মানুষ স্পষ্টতই একটি খারাপ বা নিষিদ্ধ কাজ করে, তখন তার বিবেক অন্তত একবার হলেও তাকে বাধা দেয়। হ্যাঁ, সে ভেতরে ভেতরে জানে যে সে ভুল করছে। ঠিক, কিন্তু সম্পদ উপার্জন ও সন্তানদের ভবিষ্যতের জন্য কাজ করার ক্ষেত্রে মানুষের কোনো অপরাধবোধ কাজ করে না। মানুষ খুব সহজেই এই বৈধ বিষয়গুলোর মধ্যে ডুবে যায় এবং সীমানা ভুলে যায়। মানে ব্যালেন্সটা হারিয়ে ফেলে। একদম। এই বৈধ বিষয়গুলোই একসময় তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে তারা সৃষ্টির মূল উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর স্মরণ বা জিকির এবং তার প্রতি আনুগত্য থেকে অনেক দূরে সরে যায়। অর্থাৎ তারা উপহার নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়ে যে স্বয়ং উপহার দাতাকেই ভুলে যায়। ঠিক তাই। আর যারা স্রষ্টার দেয়া এই উপহারগুলো নিয়ে মগ্ন থেকে মূল দায়িত্ব ভুলে যায়, তাদেরকেই চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এই বস্তুগত অর্জনগুলো সবই তো সাময়িক, তাই না? হ্যাঁ, সবই সাময়িক। এর থেকে বের হওয়ার জন্য একটি কার্যকর প্রতিষেধক প্রয়োজন, আর সেই প্রতিষেধকটি হল সাদাকা বা দান। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল আমাদের জীবনের সম্পদগুলো আসলে আমাদের একছত্র মালিকানায় নেই, এগুলো এক ধরনের পরীক্ষা। বিশাল বড় একটা পরীক্ষা। মৃত্যুর মুহূর্তটি যখন মানুষের সামনে উপস্থিত হয়, তখন তার চোখের সামনে সমস্ত পর্দা সরে যায়। তখন এই চরম সত্য উন্মোচিত হয় যে মানুষের প্রকৃত সম্পদ ব্যাংকে জমা রাখা টাকা, শেয়ার বাজার বা বিশাল সম্পত্তি নয়। একদমই না। তার প্রকৃত সম্পদ কেবল সেটাই যা সে সাদাকাহ বা দানের মাধ্যমে আখেরাতের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছে। বাকি যা কিছু সে জমিয়ে রেখেছিল তা আসলে তার ছিলই না। কিন্তু আমার প্রশ্ন হল, এই সত্যটা জানার পরও মানুষ কেন ভালো কাজগুলো আজকের বদলে কালকের জন্য জমিয়ে রাখে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধ্যাত্মিক বা দাতব্য কাজে এই যে গড়িমসি বা কালক্ষেপণ করা, মানে আজ নয় কাল করব, বা সামনের বছর থেকে ভালো হয়ে যাব, এটি মূলত এক ধরনের সূক্ষ্ম অহংকার। এটা অহংকার কিভাবে? কারণ মানুষ অবচেতনভাবে ধরে নেয় যে তার নিজের মৃত্যুর সময়ের ওপর তার কোনো না কোনো নিয়ন্ত্রণ আছে। সে মিথ্যা ভরসা করে বসে থাকে যে আগামীকাল সে বেঁচে থাকবে এবং এই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবে। এই বিভ্রমটা নিয়ে ভাবলে সত্যিই শিউরে উঠতে হয়। সময়কে যদি আমরা একটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে তুলনা করি, ধরুন আপনার এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখান থেকে আপনি প্রতিদিন খরচ করছেন, বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর ব্যালেন্স কত আছে তা আপনি জানেন না। এমন তো হতে পারে যে আজ রাতে সেই ব্যালেন্স সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। এই চরম অনিশ্চয়তার মধ্যেও আগামীকালের ভরসায় আজকের ভালো কাজগুলো, আজকের দান সাদকাগুলো ফেলে রাখা কতটা অযৌক্তিক একটি ব্যাপার। এবং এই অযৌক্তিক চিন্তাধারাই মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। যখন কারো নির্ধারিত সময় বা মৃত্যু এসে যায়, তখন কোনো আত্মাকেই আর এক মুহূর্ত অবকাশ দেওয়া হবে না। একটা সেকেন্ডও বেশি পাওয়া যাবে না। একদম না। তাই জরুরি কাজগুলো, বিশেষ করে স্রষ্টার প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি কল্যাণমূলক কাজগুলো বর্তমান মুহূর্তেই সম্পন্ন করতে হবে। আগামীকাল একটি বিভ্রম মাত্র, আমাদের হাতে আসলে বর্তমান মুহূর্তটি ছাড়া আর কিছুই নেই। আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনাটিকে আমরা একটু সংক্ষেপে গুছিয়ে আনি, আমরা দেখলাম যে ইখলাস বা আন্তরিকতাই হলো যে কোনো কাজের একমাত্র অকাট্য মাপকাঠি। ভেতরে বিশ্বাস না রেখে বাইরে ধার্মিকতার অভিনয় করা মানে নিজের আত্মার সাথে প্রতারণা করা। হ্যাঁ, আর আমরা এটাও জানলাম যে অহংকার বা কিবর হলো ক্ষমার পথের সবচেয়ে বড় দেয়াল। ঠিক, সাথে জাগতিক সংকট বা অবরোধের সময় তাওয়াক্কুল হারানো যাবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের বিভ্রম থেকে বেরিয়ে এসে এখনই এই মুহূর্তেই সৎ কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এর পাশাপাশি আমাদের এই শিক্ষাও মনে রাখতে হবে যে অন্ধ গোড়ামি বা জাগতিক লাভের আশায় সত্য থেকে বিচ্যুত হওয়া যাবে না, কারণ প্রকৃত ইজ্জত বা সম্মান কেবল ন্যায়ের পথে অবিচল থাকার মাধ্যমেই অর্জিত হয়।
এটি এমন একটি জীবন ব্যবস্থার দিক নির্দেশনা যা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। আজ আমরা সূরা আল মুনাফিকুনের মাধ্যমে জীবনের অত্যন্ত গভীর কিছু সত্যকে স্পর্শ করার চেষ্টা করেছি। বিদায় নেওয়ার আগে আমি একটি নতুন কিন্তু অত্যন্ত জরুরি বিষয় নিয়ে সবার ভাবনার দুয়ার খুলতে চাই। সেটা কি? আমরা এতক্ষণ কপটতা এবং অন্তরের শূন্যতা নিয়ে কথা বললাম। একটু ভেবে দেখুন তো, একজন মানুষ সারা জীবন ধরে সমাজে যে সম্মান, প্রতিপত্তি বা ল্যাগেসি তৈরি করে, মৃত্যুর পর তার কি হয়? যদি তার ভেতরের আধ্যাত্মিক সত্তায় শূন্য হয়, তবে মানুষের মনে সে যে স্মৃতি রেখে যাচ্ছে তা তো নিছকই একটা বিভ্রম। একটা ভৌতিক অস্তিত্ব বা ঘোস্ট ছাড়া আর কিছুই নয়। একদম তাই। সারা জীবনের অভিনয় শেষ হওয়ার পর যখন মৃত্যু এসে সব পর্দা সরিয়ে দেয়, তখন যে অস্তিত্বটি বাকি থাকে সেটি আসলে কে? এই প্রশ্নটি প্রত্যেকের নিজেদের কাছে করা উচিত। জাযাকাল্লাহু খায়ের, আমাদের কথা শোনার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।